বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, আমি এই লা ইলাহা ইল্লাল্লাহর এই যে সুরটা, এইটা আপনারা যখন ধরেন একাকী থাকবেন বা একলা একলা কোথাও হাঁটতেছেন, বাসে বসে আছেন, ট্রেনে বসে আছেন, বা ধরেন মানে কথা বলার প্রয়োজন নাই এরকম জায়গায় যখন, তখন এই নরম সুরে একাকী এইভাবে বেশি বেশি করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা হয় কি, এটা আপনাকে খুব প্রেশার দিতে হয় না, ধরেন খুব জোরে বলতে হয় না আর কি, বা অন্যদিকে মনোযোগ বিঘ্ন হয় এরকমও হয় না, মানে এক তালে আপনি দেখবেন ভিতরে ভিতরে যদি এই মানে নরম সুরে ধীরে ধীরে বলা শুরু করেন না, তখন মানে সারা দিন বললেও আপনার একটু মনে হবে না যে একটু টায়ার্ড লাগছে বা এরকম কিছু, মানে যেহেতু আপনি প্রেশার দিচ্ছেন না, জোর দিচ্ছেন না। এবং যত বেশি করবেন ধীরে 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 আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, মাবুদের প্রতি আপনার একটা মহব্বত, একটা টান তৈরি হবে। মনে হবে যেন তিনি আমার খুব কাছের একজন, মনে হবে তিনি আমার খুব মানে মানে আমার প্রিয় একজন, এরকম আমার কথা শুনতেছেন বা আমি তার সাথে আছি, এরকম একটা অনুভূতি আপনার তৈরি হবে। তো ধরেন আপনি যতই হন না কেন, আপনার এই অনুভূতি লাগবেই, এই একটা ফিলিংস আপনার ভিতরে লাগবেই আল্লাহ রাসূলের প্রতি, আপনার মসজিদের প্রতি, যেটা আপনাকে সারাক্ষণ একটা ফানার মধ্যে রাখে, যেটা সারাক্ষণ আপনাকে একটা দেওয়ানার মধ্যে রাখে। তো এই জন্য আপনাকে স্মরণ করা লাগবে। আপনি যত বেশি স্মরণ করবেন তত বেশি এটার প্রভাব আপনার ভিতরে কাজ করবে। আল্লাহর মাহবুব বান্দা যারা সময়ে সময়ে পৃথিবীতে চলে গেছেন, এরা সবসময় এরকম মানে মানুষের অগোচরে আল্লাহর স্মরণ তাদের মধ্যে ছিল, আল্লাহর স্মরণ তাদের মধ্যে ছিল। আমরা সাধারণত যেটা করি, ধরেন প্রতি মাসে আপনারা একবার আসেন, প্রতি মাসে 1 ঘন্টা 2 ঘন্টা আপনারা জিকির করেন, আবার বাড়িতে চলে যান, 1 মাস পরে আবার আসেন। কিন্তু সারা বছর এমনিতে যে ইবাদতগুলি সেগুলো তো আছে, ধরেন নামাজ রোজা যেগুলো আছে সেগুলো করেন, কিন্তু সার্বক্ষণিক স্মরণে রাখার কোনো আমল কিন্তু আপনি করেন না কখনো, বা আমাদের করা হয় না, 2-1 ছাড়া করা হয় না। যার জন্য আবার এই মরিচাগুলি আপনাকে ঝেঁকে বসে, আবার এই মরিচাগুলি আপনাকে ধরে, আপনার মন একটু অন্যদিকে যায়, একটু মোহর দিকে যায়। বুঝছেন, পৃথিবীতে জমিনের উপর এমন অনেক বান্দা আছে যারা দুনিয়া থেকেও দুনিয়াতে নাই, অনেক বান্দা আছে বাবা, এটার কোনো শেষ নাই, দুনিয়াতে থেকেও দুনিয়াতে নাই। আপনার মতোই খায় দায় পরে ঘুমায়, বিয়ে শাদী চাকরি বাকরি ব্যবসা সবই আছে তার, নাই যে তা নাই, তা না। কিন্তু দুনিয়া থেকে বৈরাগ্য হতে আল্লাহ বলে নাই যে দুনিয়াকে ছেড়ে দাও, এটা আবার আরেক ক্লাস। হ্যাঁ, ওই ক্লাসে কেউ ইচ্ছা করে যেতে পারে না, ওই ক্লাস কারোর জন্য ফিক্সড হয়ে যায়। কিন্তু সাধারণভাবে জেনারেলি দুনিয়াকে আপনি ছাড়তে পারবেন না, দুনিয়াতে থাকবেন আবার থাকবেন না, এরকম একটা এই মাকামে যতক্ষণ আপনি না আসতে পারবেন, আপনি তরিকতে অ্যাডভান্স হতে পারবেন না, সহজে পাবেন না। 1 মাসে ধরেন আমরা 1 মাসে এই মাহফিলে যেটা হয়, আপনাকে শুধু ধরে রাখার জন্য ধরে রাখা হয় আর কি, যেন ছুটে না যান, যেন একেবারে মানে মরিচা পরে জীবন অন্যদিকে না চলে যায়। সেজন্য প্রতিদিন তো সম্ভব না, এটা হয় না। এজন্য কমপক্ষে মাসে একবার হইলে আপনাকে এইরকম চার্জের মতো দেওয়া হয় আর কি, প্রশিক্ষণ দেওয়া হয়, আপনাদেরকে নিয়ে এই ট্রেনিংটা করানো হয়। কিন্তু এই ট্রেনিং মানে এই না যে একবারই বসলাম শেষ, এই জন্য সার্বক্ষণিকই এরকম দেওয়ানা হাল আপনার লাগবেই, এটার বাইরে কিছু নাই। তো এই জন্য কিছু আমল লাগে, কিছু বিষয় লাগে যেটা আল্লাহ মাহবুব বান্দারা করেন, সবসময় করে আসছেন বা করেন। তো ধরেন এই মানে একটা উদাহরণ আর কি দিলাম, এই জিকির, এই লা ইলাহা ইল্লাল্লাহ যত জিকির আছে সবচেয়ে দামি জিকির হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নফি ইসবাতের জিকির, এটা সবচেয়ে দামি জিকির। হ্যাঁ, তো এই জিকির আপনি প্রেশার না দিয়ে সফট সুরে, নরম সুরে আপনি সারাক্ষণ বলতে পারবেন। বারান্দায় বাচ্চাদের থামো, কথা থামো, এই দরজাটা বন্ধ করে দাও, এই পাশ ডান পাশে। তো এই সফট সুরে নরম দিলে সারাক্ষণ ভিতরে ভিতরে বলবেন, দেখবেন আপনার মধ্যে স্বাদ লাগবে, বাড়বে।
এবং আলটিমেটলি একটা সময় গিয়ে আপনি এই বাক্যের প্রেমে পড়বেন, এই বাক্যটার প্রেমে পড়ে যাবেন আপনি। এই বাক্যটা ছাড়া তখন আপনার ভালো লাগবে না, এরকম হবে পরিস্থিতি একটা সময় গিয়ে, যে আপনি করুণ শরীরের মহব্বত এটা পড়েন আর কি। আমরা সাধারণত কী পড়ি? আমরা মহব্বতে কম পড়ি, আমরা বেশিরভাগ পড়ি বিনিময়ের আশায়। প্রবলেমগুলো এই জায়গায়। বিনিময় বলতে কি, ধরেন আমি একবার পড়লাম, আল্লাহ তুমি আমারে 10টা নেকি দিবা, 5টা নেকি দিবা, 30টা নেকি দিবা, মানে নেকির হিসাব গুনে গুনে আমরা পড়ি, যার জন্য এটা একটা লেনদেনের মধ্যে চলে আসে, গিফট টেকের মধ্যে চলে আসে, মহব্বত থাকে না তখন আর। লেনদেন বুঝেন তো, যে আপনি দিবেন আমার, আমি দিব আপনারে, এটা খুব স্ট্রং না, এটা খুব মানে ইফেক্টিভ না। এটা যে কোনো মুহূর্তে শয়তান আপনাদের ধাক্কাতে ফেলে দিবে। ব্যবসার আপনি তো মানে ধরেন মানে আল্লাহর সাথে ব্যবসা হইতেছে এরকম আর কি, শয়তান আপনার ধাক্কাতে মেরে, কারণ প্রেম তো নাই। প্রেম হচ্ছে আপনাকে এভাবে ধরবে, আঠার মতো, এটা আঠার মতো ধরবে। কিন্তু আপনি যখন দরদাম শুরু করছেন আল্লাহর সাথে, 10টা নাকি 20টা নাকি 100 নাকি আর দিবেন আপনি, আমি পড়বো, এরকম যখন চলে আসবে তখন আপনি আসেন যে কোনো মুহূর্তে পরে যেতে পারেন, যে কোনো কারণে আপনার আঠা নাই, পরে যেতে পারেন। আর যখন আপনার এই বিনিময়ের কাউন্ট আসবে না, যে 10 দিবা না 20 দিবা না 30 দিবা, এই বাচ্চারা কি বাড়ি বানাতে কেউ নাই দায়িত্বে? হ্যাঁ, বারান্দায় দায়িত্বে এখন থাকো, একজন এখানে থাকো। তো এদের কথা হারিয়ে ফেলছি। যখন আপনি বিনিময়, আপনাদের একটা ঘটনা বলি। লাইলাতুল কদর কোন রাতে? আল্লাহ রসুল এটা বলার জন্য বের হয়েছিলেন ঘর থেকে, নবীজি ঘর থেকে বের হয়েছেন বলার জন্য যে লাইলাতুল কদরটা কোন রাতে বলবেন সাহাবীদেরকে। আমরা তো জানি বেজুর রাতগুলি, তাই না? বেজুর রাতগুলি সবগুলি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। 27 রাতটাকে উলামায়ে কেরাম করে একটু জোর দিয়েছেন আর কি, তাদের জ্ঞানের মাধ্যমে জোর দিয়েছেন যে এটা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ফিক্সড না, এটা 5 রাতেই খুঁজতে বলছে। তো নবীজি এটা ফিক্সড করে বলতে বের হয়েছেন, মানে ঘর থেকে বের হয়েছেন হুজরা মোবারক থেকে। এমনি 2 সাহাবী কথা কাটাকাটি করতেছে, 2 জন কথা কাটাকাটি করতেছে, একটা বিশৃঙ্খলা পরিবেশ হয়ে গেছে। বিশৃঙ্খলা পরিবেশ হওয়ার মানে প্রভাব কত এটা বোঝানোর জন্য এটা দেখার সাথে সাথেই নবীজি বলতেছেন, সাহাবীরা আমি এটা বলতে বের হয়েছিলাম লাইলাতুল কদর কোন দিন, কিন্তু তোমাদের বিশৃঙ্খলার কারণে, কথা কাটাকাটির কারণে এই ইয়াটা আল্লাহ আমাদের থেকে তুলে নিয়ে গেছে। এটা হাদিসের ভাষা হচ্ছে এই এলেমটা তুলে নিয়েছে আল্লাহ, মানে কোন দিন এই এলেমটা তুলে নিয়েছে আল্লাহ। আর ধরেন এশকের কথা আরেকটা, এশকের কথা হলে এটা এখন বলার অনুমতি নাই এখন তোমাদের কাছে, কোন দিন এটা বলার আর অনুমতি আল্লাহ নিয়ে নিচ্ছে, এমন একটা বিষয়। সুতরাং ওই ধরেন বাচ্চাদের আওয়াজে এরকম হয়, মানে মনোসংযোগ ঘটে, মানে বিচ্ছিন্ন হয়ে যায়। তো যাই হোক, ওই মহব্বত নিয়ে যখন আপনি পড়বেন তখন একটা স্ট্রং ইয়ে তৈরি হবে আল্লাহর সাথে, এবং একটা সময় এই বাক্যের আপনি প্রেমে পড়ে যাবেন। আমরা অনেক সময় প্রেম পড়ি না, দেখবেন একটা সুন্দর একটা কাপড়, যদি ধরেন আপনার একটা কাপড় পছন্দ হয়েছে, রংটা খুব সুন্দর, দেখবেন এইটার প্রতি আলাদা একটা মহব্বত কাজ করে অন্য কাপড়ের চাইতে, এরকম হয় না? দেখবেন হবে। তো এই বাক্যের আপনি প্রেমে পড়বেন। কিন্তু আমরা যেটা করি, বান্দারা শব্দের বা বাক্যের প্রেমে পড়ি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমে পড়ি নাই, প্রেমে পড়ছি তার বিনিময়ের কাউন্টে, যে আমারে কত দেওয়া হবে আগে বলেন, আমারে আপনি কত দিবেন এটা আগে বলেন, বা কত নেকি হবে। এই কাউন্টডাউনে যখন আপনি চলে আসছেন তখন মহব্বত চলে গেছে আপনার কাছ থেকে, আল্লাহ রাসূলের যে মহব্বত আপনার মধ্যে নাই, প্রেম নাই। তো এই হচ্ছে মানে পার্থক্য আর কি। যার জন্য দেখবেন নামাজও 5 ওয়াক্ত, রোজাও 30টা, সবই ঠিক আছে, আল্লাহর ওলিও এর বাহিরে 10 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্তই, রোজাও 30টা, কিন্তু একজন আসমান আর জমিন পার্থক্য দুজনের মধ্যে। কেন পার্থক্য? কেন? প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ইবাদতের বেলায় তার কনসেপ্ট, তার ধারণা, সেইটাকে যেভাবে নিয়েছে এবং আমার নেওয়া আপনার নেওয়া একরকম না, এই জায়গাটাই পার্থক্য।
তার নামাজের কনসেপ্ট একরকম, কনসেপ্ট ধারণা সেটা কিভাবে নিয়েছে আর কি, আর আপনার আমারটা আরেক রকম, কিন্তু জিনিস একই, 5 ওয়াক্তই, কিন্তু তারটা আল্লাহর সাথে সংযোগ করাই দিচ্ছে, আমারটা আপনারটা সংযোগ করাতে পারতেছে না। এই হচ্ছে বিষয়, রুহের মতো। আপনার ধরেন বাচ্চাদের যে খেলনা, বাচ্চার খেলনার সবই ঠিক আছে, কিন্তু দেখবেন এটার ব্যাটারি না দেওয়া পর্যন্ত এটা চলে না, এটা জীবন্ত হয় না, এটা কাজ করে না, কেমন জানি। ওইটা কোনটা, ব্যাটারিটা কোনটা, নামাজের ব্যাটারি কোনটা, রোজার ব্যাটারি কোনটা, আপনার তাসবিহ তাহলিলের ব্যাটারি কোনটা? আল্লাহ এইটাকে যেভাবে চেয়েছেন ঠিক সেইভাবে মহব্বত নিয়ে এটার সাথে আপনার জড়িয়ে যাওয়া। তো আমরা যে জিকির করি, জিকিরে সাধারণত ওই 100 বার 200 বারের কাউন্টডাউন থাকে আমাদের, কিন্তু মাহবুব বান্দা হইতে গেলে আপনার কাউন্ট করা যাবে না। আপনার প্রতিটা সেকেন্ড তার থেকে বিচ্ছিন্ন আপনাকে কাঁদাবে, পোড়াবে, জ্বালাবে বা আপনার ভালো লাগবে না। এইটা হবে মাহবুব বান্দার পরিচয়। তো এই জায়গায় পৌঁছতে গেলে আপনার অনেকগুলি প্র্যাকটিস আছে, অনেকগুলি ধরেন অনুশীলন আছে, অনেক ব্যাপারগুলো আছে। আপনি সবগুলি করতে করতে আস্তে আস্তে ওই জায়গায় পৌঁছবেন, সবগুলি করতে করতে। আর এই পুরো প্যাকেজটা হচ্ছে একজন আল্লাহর প্রিয় বান্দার মধ্যে, যেটাকে বলি আমরা মুর্শিদ, যেটাকে আমরা বলি মুর্শিদ। এটা আরেক আলোচনা, সেদিকে যাচ্ছি না আজকে মানে মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে সার্বক্ষণিকই এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনারা মানে করবেন, নরম সুরে চেষ্টা করবেন, এরকমভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ক্লান্তি লাগে, দেখবেন ক্লান্তি লাগবে না। আপনি এইভাবে বা আরো নরম সুরে, তাড়াহুড়ার দরকার নাই, আপনি আস্তে ধীরে পড়েন, ধীরে ধীরে পড়েন, বুঝছেন? ধরেন আপনাদের সাথে অনেক সময় আমার সুর মিলে থেকে আমার তাড়াহুড়া হয়, কিন্তু আমি চেষ্টা করি একা একা আরও ধীরে সুস্থির। ধরেন আপনি 1 মিনিট একবার পড়েন, অসুবিধা নেই তো, 1 মিনিটে এটা একদম এটার সাথে আপনি নিজে মাখায়া যান, এই বাক্যের সাথে নিজের ভিতরে ঢুকে গেলেন একেবারে। যেন এমন আপনি মানে নরম সুরে আপনি গাইবেন, হাঁটতেছেন গাইতেছেন, বা যখন একা একা সবসময় দেখবেন, তখন এটার একটা প্রেমে আপনি পড়বেন, মহব্বতে পড়বেন। তখন আপনার দুনিয়ার ছল ছাতুরি এগুলো আপনাকে আর টাচ করবে না, ভালো লাগবে না এগুলো। তখন আপনার করতে তো ভালোই লাগবে না, আরেকজন করলেও আপনার কাছে কেমন মানে ছাড়া লাগবে, ভালো লাগবে না। তখন আপনি কেমন যেন একটু আলাদা মানুষ হয়ে যাবেন, একটু আলাদা হয়ে যাবেন, একটু আলাদা রং হবে আপনার। মাহবুবের রং তো আর সবার মতো হবে না, আপনি একটু নরম প্রকৃতির মানুষ হবেন, সহজ সরল হবেন, এরকম হয়ে যাবেন আপনি। যাই হোক বাবারা, ভাইয়েরা, সেদিকে যাচ্ছি না। এই কথাটা এই জন্য বললাম যে যেহেতু এই সুরটাই আমি আমার আলোচনার শুরুতে একটু মানে করার চেষ্টা করি। আল্লাহ পাক কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহবুব বান্দা হিসেবে মনোনীত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। বাবারা, ভাইরা, তো আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হ্যাঁ, সূরা আল ফাতহের 10 নম্বর আয়াত, এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতের কিছুটা ব্যাখ্যা বলি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয়ই যারা, নবীজিকে বলছেন, এই হাবিব, নিশ্চয়ই যারা আপনার হাতে বিক্রিত হয়েছে, বিক্রয় হয়েছে। বায়ন মানে কি? আমরা তরিকতের বায়াত নেই না, বায়াত মানে কি? মুরিদ হওয়া, তাই না? মুরিদ আর বায়াত এক না, এক জিনিস না, একটু বুঝেন। মুরিদ আর বায়াত এক না। মুরিদ মানে যে ইচ্ছে পোষণ করে, এরাদা করে, এরাদা মানে ইচ্ছা করা, সংকল্প করা, প্রতিজ্ঞা করা। আর বাইগুন শব্দের অর্থ বিক্রয় হওয়া, বিক্রি করা।
ক্রয় বিক্রয়। কোরআনের অনেক আয়াত আছে বাইউন শব্দ দিয়ে, বাইউন শব্দ দিয়ে, হ্যাঁ, অনেক আয়াত আছে। বাইউন মানে বিক্রয় করা, আর মুরিদ এরাদা থেকে, এরাদা মানে সংকল্প করা, ইচ্ছে করা, ইচ্ছে পোষণ করা। তো মুরিদ তাকে বলে যে আল্লাহর একজন মাহবুব বান্দার কাছে গিয়ে আল্লাহর পথে চলার ইচ্ছা করল, তার হাতে হাত রেখে। কথা বলেন, একটু বুঝতে হবে, হ্যাঁ, নাহলে মানে মুরিদ হলো যে আল্লাহর একজন প্রিয় বান্দার কাছে হাতে হাত রেখে অথবা রুমালে রেখে অথবা তার কাছে গিয়ে আল্লাহ রসুলের পথে চলার এরাদা করলো, ইচ্ছা করলো, প্রতিজ্ঞা করলো, তাকে বলে আমরা সবাই মুরিদ। কথা বলেন, আমরা সবাই কি মদিনার জামাতের মুরিদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেটি বলছেন, আমরা ধরেন সবাই মুরিদ হয়েছি কিন্তু বায়াত হতে পারি নাই, বা আশেক হতে পারি নাই, যার জন্য ধরেন মদিনা জামাতের অনেক খাজানা থাকার পরেও কেউ কেউ নিতে পারছেন না। সবাই না, কেউ কেউ নিতে পারছেন না। কেন সেটা? কারণ আপনি মুরিদ হয়েছেন, আশেক এবং বায়াত হন নাই। আশেক এবং বায়াত হন নাই, মুরিদ হয়েছেন আপনি। মুরিদ মানে এরাদা করে ইচ্ছা করেছেন, তো এটা তো করেছেন, ফর্মালিটি করেছেন, হাতে হাত রেখে, রুমালে রুমাল রেখে, হাত রেখে মুরিদ হয়েছেন। তো প্রকৃতপক্ষে তরিকতে সুলুকিয়তের রাস্তায় উপর উঠতে পারবে সেই ব্যক্তি যে আশেক হওয়ার মুরিদ হবে, আশেক হওয়ার জন্য এরাদা করবে, ইচ্ছা পোষণ করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যেটা করি সাধারণত মুরিদ হয়েই বসে থাকি, না, আশেক হওয়ার জন্য মুরিদ হওয়া। মুরিদ হওয়া মানে ইচ্ছা করা, ইচ্ছে করেছি, প্রতিজ্ঞা করেছি, কি হওয়ার জন্য? আল্লাহর মাহবুব বান্দার আশেক হওয়া। আর বায়াত হওয়ার জন্য, বায়াত মানে আল্লাহর ভাষায় বায়াত কি? আল্লাহ বলছেন, তার হাবিবকে বলছেন হুদাইবিয়ার সন্ধিতে, হুদাইবিয়ার সন্ধিতে সমস্ত সাহাবায়ে কেরামরা নবীজির হাতে হাত রেখে তারা প্রতিজ্ঞা করল। আল্লাহ আয়াত পাঠালেন, বললেন, আয় হাবিব, নিশ্চয়ই যারা আপনার কাছে বিকৃত হয়েছে, আমরা আরবিটা বলি আর কি, বাংলাটা বলি না, যার জন্যই বুঝতে একটু অসুবিধা হয়। আমরা বলি এই আয়াতের অর্থে নিশ্চয়ই আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, ঠিক কিনা? আমরা বলি নিশ্চয়ই আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে। তো বায়াত তো আরবি শব্দ, আল্লাহ তো বায়াত শব্দ ব্যবহার করেছেন, তো বাকি সবগুলি আর বাংলা করলাম, এই শব্দটা আরবি রেখে দিলাম কেন? ইন্না শব্দ অর্থ নিশ্চয়ই, আল্লাহ জিনা মানে যারা, ইউবায়ু নাকা, কা মানে আপনি, ইউবায়ু নাকা, ইউবায়ু না, যারা বিক্রয় হয়েছে। বিক্রয় শব্দ না বলে বাকি সবগুলি আমি বাংলা বললাম, শুধু এই আরবিটার বাংলা না বলে আরবিটাই বলতেছি, যার জন্য আমরা বুঝতেছি না কিছু। নিশ্চয়ই যারা আপনার হাতে বিক্রয় হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন বায়াতের বাংলাও করবেন তখন আর তাফসির অনেকটাই চলে আসছে মাথায়, কিন্তু সাধারণত আমরা এটা বাংলা করি না। আমরা বলি নিশ্চয়ই আপনার হাতে যারা বায়াত গ্রহণ করছে। তো বায়াত তো আল্লাহ বলছেন, আমি তো বায়াত বুঝতেছি না, বায়াত তো আরবি শব্দ। বায়াত কি? নিশ্চয়ই যারা আপনার হাতে বিক্রয় হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। বিক্রয় হওয়া মানে কি? বিক্রয় হওয়া মানে মালিকানা ছেড়ে দেওয়া। বিক্রয় হওয়া মানে মালিকানা ছেড়ে দেওয়া, এটাকে বিক্রয় বলে। আমি এই মোবাইলের মালিকানা আমার, আমি আপনার কাছে বিক্রি করলাম ধরেন 10,000 টাকা, আপনি আমার টাকা দিলেন, আমি বিক্রি করে দিলাম। বিক্রি হওয়ার পর এটার মালিকানা এখন আমি না আপনি? আপনি না। বিকৃত এটা মানে আমার মালিকানা ছেড়ে দিয়ে আপনার মালিকানা দিয়ে দেওয়া।
যিনি ক্রেতা তার মালিকানায় চলে যাবে। এটাকেই তো ক্রয় বিক্রয় বলে, আরবিতে এটাকে বাইউন বলে। হ্যাঁ, ক্রয় বিক্রয়, বিক্রি করে দেওয়া। এখন আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা হাবিব আপনার হাতে নিজেদেরকে বিক্রি করেছে, বিক্রি করা মানে নিজের মালিকানা আপনার হাতে দিয়ে দিয়েছে। তো যে জিনিসের মালিক আপনি না, এই জিনিসের উপর আপনার কর্তৃত্ব থাকবে নি, আর কর্তৃত্ব থাকবে। সাহাবায়ে কেরামরা তাদের জান, মাল, অর্থ, সময়, তাদের পরিবার, তাদের জীবন সব কিছু আল্লাহ রসুলের সামনে, নবীজির সামনে সমর্পণ করে বিক্রি করে দিয়েছে। নিজেদের মালিকানা নবীজির কাছে হস্তান্তর করেছে সাহাবীরা। এই জন্য নবী আল্লাহ বলেন যারা আপনার হাতে বিক্রয় করেছে নিজেদেরকে, তারা তো